নির্বাচনের খবরাখবর জানাতে যশোর, বগুড়া ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব যশোরে, সেখানে আছেন সহকর্মী বুলবুল শহীদ খান। বুলবুল শহীদ খান, সংবাদের প্রথম অংশে আমরা জানাচ্ছিলাম নির্বাচনের খবরাখবর। যশোরে পরিস্থিতি কেমন দেখছেন? ভোটার উপস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি একটু জানান আমাদেরকে। ধন্যবাদ আসিফ টিপু। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিন্তু যশোরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে দুটি উপজেলা, একটি হচ্ছে মনিরামপুর, আরেকটি হচ্ছে কেশবপুর উপজেলা। তবে সকাল থেকে যেটা আমরা দেখছি যে আগের দিন রাতে একটু ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কেন্দ্রে মানুষের উপস্থিতি একটু কম। আপনাদেরকে আমি যদি বলি যে আমি এখন রয়েছি যশোরের মনিরামপুর উপজেলার মহিলা, এখানে কিন্তু কাস্টিং হয়েছে 10%, 110% ভোট কিন্তু কাস্টিং হয়েছে এই পর্যন্ত। আর এই যে ভোটার কিন্তু আসলে সকালের থেকে একটু কম আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ভোটারদের উপস্থিতি একটু কম। তবে এখানকার যে প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তিনি যেটা বলছেন যে বিদ্যুৎ না থাকলেও ইভিএম এ ভোটের কোনো সমস্যা নাই, তাদের কিন্তু ব্যাকআপ রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কিন্তু চলছে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ভোটারদের উপস্থিতি তিনি আশা করছেন যে সকাল হওয়ার কারণে আসলে একটু ভোটাররা কম আসছে এবং যেহেতু গ্রাম অঞ্চল সেই কারণেই আসলে এখানে মানুষজন একটু বেলা বাড়ার পাশাপাশি আসে। তবে এছাড়া অন্য কোনো সমস্যা নাই, শান্তিপূর্ণভাবে এবং সঠিক নিয়মেই কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। এই অঞ্চলে এখন পর্যন্ত 110 জন ভোটার কিন্তু আসলে ভোট গ্রহণ করেছেন, তাদের যে মূল্যবান ভোট সেই ভোটটি দিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে যশোর থেকে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছে বগুড়াতে, আব্দুল সালাম বাবু, আপনার কাছে জানবো সেখানকার কি অবস্থা। বুলবুল, সকাল থেকেই বগুড়ায় বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেই ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে এসেছে এবং এখন আকাশে মেঘ রয়েছে, যার কারণে ভোটার উপস্থিতিটা অনেকটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতি বাড়বে। বগুড়ার 3টি উপজেলায় 222টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন এই 3 উপজেলার ভোটাররা। 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা রয়েছি বগুড়ার গাবতলী উপজেলার জামির বাড়িয়া সরকারি প্রাথমিক আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যেখানে 4153 জন ভোটার রয়েছেন। এর মধ্যে ইতিমধ্যেই 2 শতাধিক ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটাররা কিন্তু আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। যেহেতু আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নির্বাচন কর্মকর্তারা তারা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। আমরা সবগুলো ভোট কেন্দ্রেই দেখেছি যে ইতিমধ্যেই গাবতলী উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র আমরা পরিদর্শন করেছি, যেখানে দেখেছি যে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পার্শ্ববর্তী সোনাতলা উপজেলা ও সারেগান্ধী উপজেলাতেও শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে। যারা ভোট প্রদান করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খুবই ভালো পরিবেশে এখন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলার এই 3টি উপজেলায় 222টি কেন্দ্রের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। সারিয়াকান্দি উপজেলায় 71টি ভোট কেন্দ্র, এখানে ভোটার রয়েছে 1,98,156 জন। গাবতলী উপজেলায় রয়েছে 98টি ভোট কেন্দ্র, সেখানে 2,80,928 জন ভোটার এবং সদর উপজেলায় 53টি ভোট কেন্দ্রে 1,63,161 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সব মিলিয়ে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত একটানা ব্যালটে ভোট গ্রহণ হচ্ছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে বদ্ধপরিকর এখানকার প্রশাসন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সিরাজগঞ্জের সহকর্মী আব্দুল সামাদ সায়েমের কাছে। বাবু, ধন্যবাদ। আসলে সকাল 8টা থেকে কিন্তু সিরাজগঞ্জের 3টি উপজেলায় 390টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু যে ভোটারের উপস্থিতি, সেই ভোটার উপস্থিতি কিন্তু কম রয়েছে, যে কারণে কিন্তু ভোট প্রয়োগ কিন্তু কম হচ্ছে। আমরা যে প্রিজাইডিং অফিসার বলছি তারা বলছে বৃষ্টির কারণে ভোট কম হচ্ছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
বাড়বে। এবং এই 3টি উপজেলাতেই কিন্তু যে সম্পূর্ণ প্রতিটি কেন্দ্রে কিন্তু ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে কিন্তু যে এই প্রথম ইভিএমে ভোট হওয়ার কারণে কিন্তু তারা ভোটাররা কিছুটা বিড়ম্বনায় পড়ছে, তবে যে সহকারী প্রিজাইডিং অফিসার তারা কিন্তু সহযোগিতা করছে। এবং আমরা যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেছি, কিছুক্ষণ আগে এখানে এসপি ডিসি রিটার্নিং অফিসার এসেছিলেন, তাদের সাথে কথা বলেছে, তারা বলছে যে নিরাপত্তা প্রদানের জন্য কিন্তু পর্যাপ্ত পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন, র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু টহল রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যে কারণে ভোটার যারা আসছে তারা কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিয়ে কিন্তু চলে যাচ্ছে। আর কিন্তু কিছু কিছু ইভিএম এর নষ্টের কারণে কিন্তু ভোটের সামান্য একটু বিড়ম্বনা হচ্ছে। তবে রিটার্নিং অফিসার যেটা বলেছেন যে যে সমস্যা হচ্ছিল সেগুলো সমাধান করে কিন্তু ভোট সুষ্ঠু করার যে প্রক্রিয়া তারা সেটা কিন্তু করছে। আমি একটু কথা বলবো এই ইউনিয়ন একজন চেয়ারম্যান, আপনার এখানে ভোট কেমন হচ্ছে এবং ভোটার উপস্থিতি কম কেন? আমার এখানে ভোট অত্যন্ত সুষ্ঠু হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। তো ভোটার উপস্থিতি আসলে আবহাওয়াটা হঠাৎ করে রাত থেকে ঝড় বৃষ্টির কারণে সকালে একটু উপস্থিতি কম, তো আমরা আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি এখন যেরকম অনেকটা বেড়েছে আরও বাড়বে। ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে যে এই যে সুষ্ঠু এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে, এমন পরিবেশে কিন্তু ভোটাররা ভোট প্রদান করবেন এমনটাই কিন্তু তারা মনে করছেন। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে ভোটের পরিস্থিতি সর্বশেষ। ফিরছি স্টুডিওতে ফয়সাল আপনার কাছে। সায়েম, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ আরও যারা যুক্ত হয়েছেন সবাইকে।